চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কোন নাম? সেই 16 নাম 32 অক্ষর। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ এই সংক্ষিপ্ত ভিডিওতে জানব এই 16 নামের অর্থ। এই 16 নামের মধ্যে আছে 3টি নাম, সেগুলো হলো হরে, কৃষ্ণ ও রাম। তার মধ্যে হরে নামটি আছে 8 বার, কৃষ্ণ নাম আছে 4 বার ও রাম নাম আছে 4 বার, অর্থাৎ সব মিলিয়ে 16 বার। বেশ, এতটুকু বোঝা গেল। এবার জানবো 3টি নামের অর্থ। প্রথমে হরে। এই হরে শব্দটি এসেছে হরি থেকে। এই হরি হলেন ভগবান বিষ্ণু। এটিকে সম্বোধন সূচক পদ হিসেবে ব্যক্ত করা হয়েছে, কারণ ভগবান শ্রী বিষ্ণু জীবের জাগতিক মোহ হরণ করে জীবকে মোহমুক্ত করেন, তাই তিনি হরি। এই হরি আবার হরা, এই হরি আর হরা একই। এই হরা থেকেই এসেছে হরে। এই হরে হল শ্রীকৃষ্ণের শাশ্বত দিব্য লীলাশক্তি, অর্থাৎ রাধা। তাহলে বোঝা গেল হরে শব্দের অর্থ। এবার আসি কৃষ্ণ। এই কৃষ্ণ কথার অর্থ হলো আকর্ষণ, যিনি সবাইকে আকর্ষণ করেন, অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুর একটি রূপ হচ্ছেন কৃষ্ণ। ভগবান শ্রীবিষ্ণুর আরেকটি রূপ হলো রাম, অর্থাৎ যিনি সর্বত্র বিরাজ করেন, অর্থাৎ রমণ করেন। অনেকে ত্রেতা যুগের রামকে এই রামের সাথে তুলনা করেন। তা যাই হোক, আমরা জ্ঞানত বা অজ্ঞানত, বিধিপূর্বক বা অবিধিপূর্বক ভাবে আমরা তারই আরাধনা করছি। তাহলে বোঝা গেল আজকের ভিডিওর এই হরে কৃষ্ণ মহামন্ত্রের নামের অর্থ। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি আরও কোনো তথ্য থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।